আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে প্রথম অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন, বিশেষ করে যতগুলি এমসিকিউ আছে এই অধ্যায় সবগুলি আজকে আলোচনা করার চেষ্টা করব। 200-র উপরে এমসিকিউ আলোচনা করব। আশা করি এই ক্লাসটি যদি কেউ ঠিকমতো দেখে, প্রথম অধ্যায় থেকে যেভাবেই এমসিকিউ প্রশ্ন আসুক না কেন পারবে ইনশাআল্লাহ। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথম প্রশ্ন লক্ষ্য করি, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি 2023 সালে প্রশ্নটি এসেছিল। পরের প্রশ্ন, বায়োইনফরমেটিক্সে ব্যবহৃত হয় এই ডিএনএ ম্যাপিং এবং জিন ফাইন্ডিং। মেশিন লার্নিং এটা তো রোবোটিক্সের সাথে সম্পর্ক, এআই এর সাথে সম্পর্ক, তাই না? আচ্ছা, ডিএনএ পর্যবেক্ষণ মানব শরীরে কোন উপাদান ব্যবহৃত হয়? রক্ত, ব্লাড ব্যবহৃত হয় ডিএনএ টেস্টের জন্য, ব্লাড, রক্ত। পরের প্রশ্ন, স্যাটেলাইটের সুবিধা ভোগ করবে কারা? এখানে সবগুলাই হবে, সবাই ভোগ করবে স্যাটেলাইটের সুবিধা, তাই না? পরের প্রশ্ন, কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়? এখানে হচ্ছে এই যে রসায়নটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়, অন্যদিকে ডেটাবেজ, প্রোগ্রাম, গণিত, পরিসংখ্যান এগুলি কিন্তু বায়ো ইনফরমেটিক্সের উপাদান। অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলে? এই স্প্যামিং বলে, স্প্যামিং। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রায় 200-র অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করবো, সেজন্য একটু দ্রুত বলছি। প্রথম অধ্যায়ের 200, দ্বিতীয় অধ্যায়ের 200-রও বেশি, তৃতীয় অধ্যায়ের আমি সব অধ্যায়গুলির আজকে আমি এরপরে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, ক্যাপচার, এক্সট্রাকশন, কম্প্যারিজন ম্যাচিং কোথায় ব্যবহৃত হয়? তাই না? বায়োমেট্রিক্সে। বায়োমেট্রিক্সে এই ম্যাচিং ব্যবহার হয় মিলকরণের ক্ষেত্রের জন্য, তাই না? কোনো কিছু শনাক্তকরণের জন্য। পরের প্রশ্ন, ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? বিশেষ ধরনের চশমা। এইচএমডি হচ্ছে এক ধরনের প্রযুক্তি যেটি ব্যবহার করে বিশেষ ধরনের চশমা ব্যবহার করা হয়, যা ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়। সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি, তাই না? প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয়। রোবট গঠনের কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? তিনটি। এই যে আমি দেখাই দিচ্ছি, লক্ষ্য করি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং এবং মনোবিদ্যা, এই তিনটি এর সমন্বয়ে রোবট গঠিত, তাই না? কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে যে সকল সফটওয়্যার ব্যবহৃত হয়, এখানে 1 এবং 2 হবে, সিএসএসটা হবে না, সিএসএস হচ্ছে ওয়েব ডিজাইন করার জন্য। পরের প্রশ্ন, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? মেশিন লার্নিংয়ের জন্য পাইথন ব্যবহার করা হয়। পাইথন হচ্ছে একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, যা মেশিন লার্নিং বা প্রোগ্রাম তৈরিতে ব্যবহার করা হয়। মানুষের দুঃসাধ্য কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? দুঃসাধ্য কাজ, রোবোটিক্স। পরের প্রশ্ন, নিম্নের কোন শব্দ হতে ন্যানো টেকনোলজির উৎপত্তি হয়েছে? এই যে গ্রিক শব্দ ন্যানোস থেকে উৎপত্তি হয়েছে ন্যানো টেকনোলজির। পরের প্রশ্ন, অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে? অটোমেশন বলে, অটোমেশন। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। বিশ্বগ্রামের কারণে এই বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পেয়েছে, কারণ সরাসরি আর দেখা করার প্রয়োজন হয় না বিশ্বগ্রামের কারণে। পরের প্রশ্ন, রোবটের অ্যাকচুয়েটর বলতে কি বুঝি? পেশি। রোবটের বিভিন্ন যে পেশি থাকে না, এগুলিকে অ্যাকচুয়েটর বলা হয়। পরের প্রশ্ন, জিন অনুসন্ধানের প্রযুক্তি হচ্ছে বায়োইনফরমেটিক্স, জিন অনুসন্ধান, তাই না? জিন ফাইন্ডিং। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? কানেক্টিভিটি বা ইন্টারনেট সংযোগ হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড। কোন কোম্পানি প্রথম মেইন ফ্রেম কম্পিউটার আবিষ্কার করেন? আইবিএম। এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। কত সালে আইবিএম তাদের বানানো পার্সোনাল কম্পিউটার মাইক্রোসফটকে অপারেটিং সিস্টেম তৈরিতে দায়িত্ব দেন? 1981 সালে। সাল মনে রাখা কিন্তু কঠিন, বারবার পড়তে হবে। এমএস ডোস, এটা এক ধরনের অপারেটিং সিস্টেম। এমএস ডোসের পূর্ণরূপ হচ্ছে এই যে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। পরের প্রশ্ন, উইন্ডোজ কি? উইন্ডোজ হচ্ছে এই যে অপারেটিং সিস্টেম, কম্পিউটার অপারেটিং সিস্টেম, ওএস, তাই না? উইন্ডোজ। পরের প্রশ্ন, মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মাধ্যমে মাইক্রো কম্পিউটারের পথ সুগম হয়। এইচটিটিপি ব্যবহার করে বিল গেটস না, এই বিশেষ করে এই যে টিম বার্নার্স-লি, ইনি এইচটিটিপি আবিষ্কার করেন। তারপরে হচ্ছে কি যে এইচটিএমএল আবিষ্কার করেন, তাই না? ডাব্লিউডাব্লিউ আবিষ্কার করেন এই যে টিম বার্নার্স-লি, ইনি ডাব্লিউডাব্লিউ এর আবিষ্কারক। এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। পরের প্রশ্ন, ফেসবুকের নির্মাতা হচ্ছে মার্ক জুকারবার্গ। এটা সবাই পারি, তাই না? 2004 সালে ফেসবুক আবিষ্কার করে মার্ক জুকারবার্গ। এই যে আমি ছবিটার একবার দেখাচ্ছি।
ইনি হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। আচ্ছা, ফেসবুক কত সালে আবিষ্কার হয়? এটা সবাই পারবে, 2004 সালে। বর্তমানে পৃথিবীর সম্পদ কোনটি? সাধারণ মানুষ। সাধারণ মানুষকে এই দক্ষতার মাধ্যমে মানব সম্পদে রূপান্তর করা যায়। বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক করেন কে? টিম বার্নার্স-লি না মার্শাল ম্যাকলুহান। টিম বার্নার্স-লি তো ওয়েবসাইটে যে HTTP এর আবিষ্কারক, আর মার্শাল ম্যাকলুহান তিনি ছিলেন কানাডার একজন টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এই যে বিশ্বগ্রামের প্রতিষ্ঠাতা মার্শাল ম্যাকলুহান আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বইতে 1964 সালে এই বিশ্বগ্রামের ধারণা দেন। পরের প্রশ্ন, মার্শাল ম্যাকলুহান ছিলেন কোন দেশটির অধিবাসী? কানাডার অধিবাসী ছিলেন মার্শাল ম্যাকলুহান, যিনি বিশ্বগ্রামের আবিষ্কার হন। মার্শাল ম্যাকলুহানের জন্ম এই 1911 সালের 21শে জুলাই, এখন তো জুলাই মাস চলে, তাই না? মার্শাল ম্যাকলুহান মৃত্যুবরণ করেন এই যে 1980 সালের 31শে ডিসেম্বর। মার্শাল ম্যাকলুহান 1962 সালে যে বইটি রচনা করেন দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, আর 1964 সালে লেখেন আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, তাই না? আচ্ছা, এই যে 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, আর 1962 সালে হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, এই বই রচনা করেন মার্শাল ম্যাকলুহান, যিনি বিশ্বগ্রামের আবিষ্কারক। পরের প্রশ্ন, নিম্নের কোনটি কম্পিউটারের হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি এই অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহার করা হয়। ম্যাকলুহান নামটি প্রবর্তিত সমগ্র ইন্টারনেট এর সমন্বয়ীকৃত যে গোষ্ঠীর নাম কি বা কি আবিষ্কার করেছেন তিনি, তাই না? গ্লোবাল ভিলেজ মানে বিশ্বগ্রাম। মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম আবিষ্কার করেন। বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কি বলে? গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। পরের প্রশ্ন, অনুমতি ব্যতীত কোনো কম্পিউটারে নেটওয়ার্ক প্রবেশ করাকে কি বলে? হ্যাকিং বলে। অনুমতি ব্যতীত কারো কম্পিউটারে প্রবেশ করে তার তথ্য নিয়ে বিকৃত করা, নিয়ে যাওয়া, এগুলোকে হ্যাকিং বলে। খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ন্যানো টেকনোলজি বলতে কি বুঝি একটু লক্ষ্য করি। ন্যানো টেকনোলজি, ন্যানো এর হচ্ছে একটি মাপার একক, 1 ন্যানো সমান 100 কোটি ভাগের 1 ভাগ বা 10⁻⁹, এবং এটি সাধারণত এই কোনো বস্তুকে আণবিক পর্যায়ের ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আকারে উপস্থাপনের জন্য ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। রিচার্ড ফাইনম্যান তিনি এই ন্যানো টেকনোলজির আবিষ্কারক। কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরি করে, তাই না? জেনেটিক ইঞ্জিনিয়ারিং নতুন সিকোয়েন্স তৈরি করে, বিষয়টি খেয়াল রাখবো, মানে নতুন ডিএনএ তৈরি করে, রিকম্বিনেন্ট ডিএনএ। হ্যাকার বলা হয় কাদেরকে? যারা ইন্টারনেটে অবৈধভাবে প্রবেশ করে তাদেরকে হ্যাকার বলে। রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে রোবটের ক্রিয়ানীতি, রোবটের কার্যক্রম, রোবট গঠনের কার্যক্রম বা রোবট বিজ্ঞান রোবোটিক্স বলা হয়। রোবোটিক্স কাকে বলে? প্রযুক্তির যে শাখা রোবটের গঠন, বৈশিষ্ট্য এবং বিভিন্ন নির্মাণ সংক্রান্ত কাজ নিয়ে আলোচনা করে তাকে রোবোটিক্স বলে। সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ হলো ত্রিমাত্রিক। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটি প্রকৃতপক্ষে বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় অনুভব করার একটি প্রযুক্তি, তাই না? এই যে মর্টন এল হিলিক 1961 সালে এই সেন্সরোমা স্টিমুলেটর নামক একটি যন্ত্রের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে প্রথম ধারণা দেন। কোন প্রযুক্তিতে মানুষের অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? বায়োমেট্রিক্সের মাধ্যমে মানুষকে চেনা যায়, তাই না? কোনটি রোবটের ব্যবহার? এখানে জটিল সার্জারি চিকিৎসায় রোবট ব্যবহার করা হয়। জটিল সার্জারি চিকিৎসায় মানুষের জন্য কষ্টসাধ্য এই সমস্ত ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। জীববিজ্ঞানের তথ্য গবেষণায় আইসিটি ব্যবহারের প্রযুক্তিকে কি বলে? জীববিজ্ঞানের সাথে বায়োইনফরমেটিক্সের সম্পর্ক। কোনটি বায়োইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? জৈবিক ডেটার সমাহার। জীব সংক্রান্ত তথ্য নিয়েই তো গবেষণা করে, তাই জৈবিক ডেটার সমাহার। কোন প্রক্রিয়ার বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা যায়? হরমোন তৈরি করতে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। হরমোন তৈরিতে ব্যবহার করা হয়, ইনসুলিন তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে ওই যে আর কি আছে না, ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে, নতুন জাত আবিষ্কার করার ক্ষেত্রে এই বিশেষ করে ব্যবহার করা হয়। ন্যানো অবজেক্ট তৈরি করা হয় যে মলিকুলার কম্পোনেন্ট থেকে। ন্যানো অবজেক্ট তৈরি করা হয়। ই কমার্সের অন্তর্ভুক্ত নয় কোনটি? প্রচারটাই ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। মোবাইল সিম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করে? বায়োমেট্রিক্সের মাধ্যমে আমরা এই যে আঙুলের ছাপ দিয়ে থাকি, তাই না?
পরের প্রশ্ন, বিপজ্জনক খনিতে কাজের প্রযুক্তি কোনটি? রোবোটিক্স। রোবোটিক্স বিপজ্জনক খনিতে কাজ করে, রোবট কাজ করে। কোনটি? আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস। তো এখানে ওডেক্স, তাই না, freelancer.com, এগুলোই সব। আরও আছে কম্পিউটার ইথিক্স নির্দেশনা 10টি কম্পিউটার ইথিক্স নির্দেশনা। জিন ফাইন্ডিং গবেষণায় বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। বায়ো ইনফরমেটিক্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দ্রুত বলছি কারণ অনেক এমসিকিউ আজকে আলোচনা করব, আসতে বললে অনেক সময় লাগবে, সেই জন্য। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি বায়োমেট্রিক্স। উদ্দীপকের লক্ষ্য করি, বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট নতুন জাতের ধান আবিষ্কার করেছে। উদ্দীপকের প্রযুক্তিটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নতুন জাত আবিষ্কার করে, তাই না? প্রতিষ্ঠানটির সাফল্য দেশে এই বিশেষ করে 1 এবং 2 সঠিক। দেশীয় জাতের প্রজাতি বিলুপ্ত হবে, এটা ঠিক না। 1 এবং 2 সঠিক। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলে? আউটসোর্সিং বলা হয়, তাই না, বা ফ্রিল্যান্সিং বলা হয়। কোন ক্ষেত্রে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়? অবশ্যই রোবোটিক্স। অ্যাকচুয়েটর হচ্ছে রোবট গঠনের একটি উপাদান, তাই না? পরের প্রশ্ন, রোবটের বিভিন্ন উপাদান সমূহ লক্ষ্য করি। এই যে অ্যাকচুয়েটর, পাওয়ার সিস্টেম, প্রোগ্রামকৃত প্রসেসর, ইলেকট্রিক সার্কিট, অনুভূতি বা সেন্সর, এগুলো হচ্ছে রোবট গঠনের উপাদান, তাই না? অথবা ম্যানিপুলেশন, মানে দিক পরিবর্তন করার ক্ষমতা। কম্পিউটার সিমুলেশন তৈরিতে কোনটি ব্যবহার? ভার্চুয়াল রিয়েলিটির সাথে সিমুলেশনের সম্পর্ক, ভার্চুয়াল রিয়েলিটি। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে, তাই না, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে নতুন জাত আবিষ্কার করার মাধ্যমে উচ্চ ফলনশীল শস্য উৎপাদন করা সম্ভব। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹, ঠিক আছে? এখানে কিন্তু একটা ব্যাপার আছে, মিটার হবে কিন্তু এখানে সব জায়গায় 10⁻⁹, কিন্তু কোথাও মিলিমিটার, কোথাও মাইক্রোমিটার, কোথাও পিকোমিটার, মিটার হবে। বিষয়টি খেয়াল রাখবো, কনফিউশন আইটেম এটা। কোনো বস্তুকে অধিকতর ক্ষুদ্র আকারে উপস্থাপনের জন্য ন্যানোটেকনোলজি অতি ক্ষুদ্র আকারে উপস্থাপন করা যায়, আবার ক্ষুদ্র বস্তুকে অনেক বাড়িয়ে বড় করে উপস্থাপন করা যায়। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয় কোনটি, তাই না? এই যে ত্রিমাত্রিক সিমুলেশন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় না কোনটি, তাই না? এই যে HTML কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয় না। অন্যদিকে পাইথন, LISP, প্রলগ, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটার বা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা। AI যাকে বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তনের নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? ন্যানোটেকনোলজি। বায়োমেট্রিক্স আচরণগত বৈশিষ্ট্য, কিস্ট্রোক, টাইপিং কিস্ট্রোক, হাতের লেখা পরীক্ষা, তাই না, এগুলো কণ্ঠস্বর যাচাই, এগুলি হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য, ঠিক আছে? আর একটা হচ্ছে শরীরের কাঠামোর ভিত্তিতে। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার করা হয় কোন প্রযুক্তি? কারণ তো বায়ো ইনফরমেটিক্স। বিভিন্ন জটিল রোগের কারণ গবেষণা করে আবিষ্কার করে বায়ো ইনফরমেটিক্স। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি? 360 ডিগ্রিতে ঘোরানো যায়। কাজের প্রয়োজনে রোবটকে 360 ডিগ্রিতে ঘোরানো যায়। ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, ক নাম্বারটি সঠিক? ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। উন্নত জাতের শস্য উৎপাদনে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। পাসপোর্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই বায়োলজিক্যাল ডেটা ব্যবহার করা হয় পাসপোর্ট করার সময়, তাই না? কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তো কম্পিউটার পরিচালনা করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক কে? পল বার্গ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক। আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর পূর্ণরূপ। টপ ডাউন প্রযুক্তিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, তাই না? ন্যানোটেকনোলজি 2 প্রকার, টপ ডাউন আর আপ টু বটম, তাই না? টপ ডাউন আর একটা হচ্ছে বটম আপ। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অপরাধ শনাক্তকরণে ডিএনএ টেস্ট হয় ড্যাশ প্রযুক্তিতে। ডিএনএ টেস্ট বায়োমেট্রিক্সে ব্যবহার করা হয়। ডিএনএ টেস্ট করা হয় বায়োমেট্রিক্সে। ডিএনএ নিয়ে গবেষণা করা হয় বায়ো ইনফরমেটিক্সে। আর ডিএনএ তৈরি করা হয়, নতুন ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে। এক ডিএনএ নিয়েই কিন্তু অনেক রকম প্রশ্ন হয়। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? প্লেজিয়ারিজম বলে।
অন্য তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়া, দিস ইজ প্লেজিয়ারিজম, এটি একটি সাইবার ক্রাইম। কোনটি বায়োমেট্রিক্সের উপাদান, তাই না? সেন্সিং, কৃত্রিম বুদ্ধি, আইরিস, চোখের রেটিনা স্ক্যান, আইরিস, এগুলো হচ্ছে বায়োমেট্রিক্স এর উপাদান। এগুলো ব্যবহার করে বায়োমেট্রিক্স শনাক্ত করা যায়। ই কমার্সের সুবিধা হচ্ছে বিপণন ও বিজ্ঞাপন হবে প্রথম দুইটা। অ্যালগোয়াল শব্দটি এসেছে অ্যালগরিথমিক, ক নাম্বার উত্তর, অ্যালগরিথমিক, বিষয়টি খেয়াল রাখবো, ঠিক আছে। সিগনেচার ভেরিফিকেশন শনাক্ত ধরনের প্রযুক্তি হচ্ছে এই বায়োমেট্রিক্স। ফ্রিল্যান্সার কি? যিনি স্বাধীনভাবে কোনো প্রতিষ্ঠানের কাজ করেন। বিশেষ ধরনের পোশাক ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটিতে বিশেষ ধরনের পোশাক ব্যবহার করা হয়ে থাকে। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ যে মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, হাতে ডেটা গ্লোভস, শরীরে পূর্ণাঙ্গ বডি স্যুট, চোখে বিশেষ ধরনের চশমা, তাই না, এগুলি ব্যবহার করা হয়, হ্যান্ড গ্লোভস। বিশ্বকে এখন কিসের সাথে তুলনা করা হয়? একটি গ্রামের সাথে, গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রাম বলা হয়, তাই না। জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস এর মাধ্যমে যে আমরা বিভিন্ন জায়গায় যে এই গুগল ম্যাপ পরিচালিত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার বহির্ভূত হচ্ছে এখানে এই ক্রায়োসার্জারির সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক নেই, অন্যগুলির সাথে সম্পর্ক আছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কোনটির? অবশ্যই ইন্টারনেট ছাড়া তো বিশ্বগ্রাম কল্পনাই করা যায় না, তাই না। আচ্ছা, বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় এই যে অনধিকার প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে। কোন প্রযুক্তির সাহায্যে ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে মানব দেহের অভ্যন্তরে অস্ত্রোপচার করা যাবে? এই ন্যানোরোবোটিক্সের মাধ্যমে। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত? বিশ্বব্যাপী একটি গ্রামে পরিবর্তন না, ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। এই প্রশ্নটা কিন্তু একটু আনকমন আছে, খেয়াল রাখতে হবে, কারণ এটি কনফিউশন লাগে, তাই না। আমরা কোন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে গভীর সমুদ্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি? ভার্চুয়াল রিয়েলিটি, তাই না, কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করা। নিচের কোনটি ডিএনএ এর পূর্ণরূপ নির্দেশ করে? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এই যে গ নাম্বার সঠিক উত্তর, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। অন্যগুলিতে বানান ভুল আছে, নিউক্লিক বানানটা ভুল আছে উপরে। ডিএনএ এর গঠন নিয়ে গবেষণা করে, গবেষণা মানে বায়ো ইনফরমেটিক্স, গবেষণা থাকলে বায়ো ইনফরমেটিক্স। কোন প্রযুক্তির ব্যবহার করে কার্যকরীভাবে সবার কাজ সম্পন্ন করা যায়, তাই না, এটা হচ্ছে এই ভিডিও কনফারেন্সিং। বায়োমেট্রিক্সকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? বায়োমেট্রিক্সকে সাধারণত এই দুই ভাগে ভাগ করা হয়, শরীরের কাঠামোর ভিত্তিতে আর আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। এই যে লক্ষ্য করি, এই যে শরীরের কাঠামোর ভিত্তিতে বিভিন্ন প্রকার আছে, ফেস রিকগনিশন, এই যে ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিস, রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন, ডিএনএ টেস্ট। অন্যদিকে ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং, কি স্ট্রোক, এগুলো হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ। কোনটি বায়োমেট্রিক্সের উপাদান? আঙ্গুলের ছাপ। এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে আঙ্গুলের ছাপটি সঠিক উত্তর হবে। তো এই যে 100টা প্রশ্ন হলো, আরও অনেক প্রশ্ন আজকে আলোচনা করব। লক্ষ্য করি পরের প্রশ্ন, কোনটি বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পৃক্ত? অনলাইনে কেনাকাটা, প্রযুক্তির ব্যবহার, তাই না, বিশ্বগ্রাম মানে তো প্রযুক্তির ব্যবহার। জনাব আরমান বিদেশ থেকে যোগাযোগ করার সময় ছোট্ট একটি যন্ত্রের সাহায্যে ছবি দেখতে দেখতে কথোপকথন শুরু করলেন। ছবি দেখতেছে, তার মানে কি ভিডিও কনফারেন্সিং করেছে। আর ছবি না দেখলে তো কমিউনিকেশন হতো। বিজ্ঞানের কোন শাখায় ডিএনএ পরিবর্তন করা যায়? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডিএনএ তৈরি করা যায়, নতুন ডিএনএ তৈরি করা মানে তো পরিবর্তন, তাই না। নিচের কোনটি কম্পিউটারের নেই নিজস্ব বুদ্ধি? কম্পিউটারের কোনো নিজস্ব বুদ্ধি নেই, তাকে যেটা কমান্ড দিব সেটা কাজ করবে। 1 ন্যানো সমান 100 কোটি ভাগের 1 ভাগ। কোনটি ই কমার্সের বৈশিষ্ট্য? স্বল্প সময়ে ক্রয় বিক্রয় করা যায়, অল্প সময়ে অর্ডার দিলে চলে আসে, তাই না। ডিজিটাল ডাক ব্যবস্থা বলা হয় ইমেলকে ডিজিটাল ডাক ব্যবস্থা বলা হয়। বাংলাদেশ স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়েছিল 2018 সালের 12 মে। ত্বকের ক্যান্সারের চিকিৎসার ঝুঁকিতে থাকা
কোনটি উপযোগী? ক্রায়োসার্জারি। কোনটি ব্যবহারে পৃথিবীতে অবস্থান করে মঙ্গল গ্রহের সুবিধা ভোগ করা যায়, তাই না? এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভিডিও কনফারেন্সিংয়ে ব্যবহৃত হয়, এখানে এই স্কাইপই ব্যবহার করা হয় ভিডিও কনফারেন্সিংয়ে। ডিএনএ ম্যাপিংয়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? বায়ো ইনফরমেটিক্স, তাই না? কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞানকে বায়ো ইনফরমেটিক্স বলে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়? এলআইএসপি। রোবট কেন ব্যবহার করা হয়? মানুষের বিকল্প হিসেবে, বিপজ্জনক কাজ এর সমাধানের জন্য, তাই না? সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। সিমুলেশন, ভার্চুয়াল রিয়েলিটি। ইল্যান্স কোন কাজে ব্যবহৃত হয়? এই যে ভার্চুয়াল রিয়েলিটি বা আউটসোর্সিংয়ের জন্য। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় কাকে? এই যে অ্যালান টিউরিংকে। অ্যালান টিউরিং। ব্লগ হচ্ছে একটি দিনলিপি, মানে ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ব্লগ হচ্ছে একটি ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? রোবোটিক্সে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্কিত, জেনেটিকের সাথে সম্পর্কিত, না? এই যে লাইগেজ এনজাইম, তাই না? রেস্ট্রিকশন এনজাইম, লাইগেজ এনজাইম। কোন প্রযুক্তিতে কাপড়ের সূক্ষ্ম সুতা ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি। প্রোটিনের সিকোয়েন্স তৈরিতে ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি। চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী যন্ত্রের নাম কি? অ্যাপোলো 11। পরের প্রশ্ন লক্ষ্য করি। মাইসিং কোনটির সাথে সম্পৃক্ত? চিকিৎসার সাথে। আজকের পৃথিবীতে যে কোনো স্থান হতে ও বিশেষ করে অফিস পরিচালনা করা যায় কিসের মাধ্যমে? এই কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে, চার্লস ব্যাবেজের, তাই না? ডিফারেন্সিয়াল ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন দুটি আবিষ্কার করেন গণনা কাজের জন্য। উপসি, ধান। উপসি এক ধরনের ধান। এডা লাভলেসের জন্ম কত সালে? 1815 সালে। এই যে এডা লাভলেস, তিনি ছিলেন বিখ্যাত কবি লর্ড বায়রনের কন্যা ছিলেন, ইংলিশ কবি, তাই না? তিনি প্রথম প্রোগ্রামার। কত সালে অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের প্রথম ধারার প্রকাশিত হয়? 1953 সালে। যে চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগিয়ে প্রোগ্রামিং ধারণার সামনে নিয়ে আসে, অ্যাডা লাভলেস। কোন দেশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার শুরু করে? কোন দেশ প্রথমে ইন্টারনেট ব্যবহার? কোন দশকে? এই 60-70 দশকে। বিশ্ব শতকের 60-70 দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হয়, তাই না? এই রেমন্ড স্যামুয়েল টমলিনসন, যিনি ইমেলের জনক, তাই না? এবং ইন্টারনেটেরও তিনি স্বপ্নদ্রষ্টা। আরপানেট কি? আরপানেট হচ্ছে এক ধরনের এই নেটওয়ার্ক। একসময় ইন্টারনেট ব্যবহারের পূর্বে আরপানেট ব্যবহার করা হতো। নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি ব্যবহৃত হয়? ইন্টারনেট। রেমন্ড স্যামুয়েল টমলিনসন একজন প্রোগ্রামার ছিলেন, কম্পিউটার প্রোগ্রামার ছিলেন, আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার। স্টিভ জবসের মৃত্যু হয় 2016 সালে। এই যে স্টিভ জবস। কোন প্রতিষ্ঠানটি সর্বপ্রথম পার্সোনাল কম্পিউটারের বিকাশের অগ্রণী ভূমিকা পালন করে? অ্যাপল কম্পিউটার। প্রথম কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম চালু করে? মাইক্রোসফট। পরের প্রশ্ন, মাইক্রোসফটের স্বত্বাধিকারীকে? বিল গেটসের সহজ প্রশ্ন। কম্পিউটার তৈরির অপারেটিং সিস্টেম হলো MS DOS, উইন্ডোজ। গুগল ক্রোম না, প্রথম দুইটা। গুগল ক্রোম তো একটি ব্রাউজার সফটওয়্যার। কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় পঞ্চম প্রজন্মের ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। বৈজ্ঞানিক সমস্যার সমাধান ও গাণিতিক কাজের উপযোগী উচ্চতর ভাষা কোনটি? ফোরটান মানে ফর্মুলা ট্রান্সলেটর। ফোরটান বৈজ্ঞানিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিম্নের কোনটি রোবট তৈরিতে ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা?
খাদ্যজাতে দ্রব্যের ঠিক রাখার জন্য প্যাকেজিংয়ে প্রলোভ দেওয়া হয় ন্যানো টেকনোলজি। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হতে পারে এই 1 এবং 3 অর্থাৎ এন্ডোস্কোপি এবং কলোনোস্কোপিতে, এক্সরেতে না। ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে, সবগুলাই সঠিক। ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে, এই সবগুলাই হতে পারে। আউটসোর্সিং সম্পর্কিত বিষয় কোনটি? ফ্রিল্যান্সিং। ইমেল হলো ইলেকট্রনিক মেইল। এগুলো টেস্ট পরীক্ষার প্রশ্ন। ইমেল ঠিকানার কয়টি অংশ থাকে? 2টি, @ এর আগে এবং পরে। ইন্টারনেটের যাত্রা শুরু হয় কত সালে? 1969 সালে। টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলে? টেলিকনফারেন্সিং। দেশের অর্থনীতির চাকাকে বেগবান করার জন্য নিচের কোনটি যুক্ত হতে পারে? আউটসোর্সিং। ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কি? কম্পিউটার সিমুলেশন। কোন প্রযুক্তিটি মনুষ্যত্বহীনতা তৈরি করে? ভার্চুয়াল রিয়েলিটি। প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনটিতে ব্যবহার করা হয়? প্রোলগ। রোডেমে প্রশ্নটি এসেছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরিতে ব্যবহৃত হয় এলআইএসপি, জাভা, সিএলআইএসপি। এসিমো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত এসিমার। নিচের টেস্ট পরীক্ষার জানা গেল যে এই যার মেশিন চিন্তা রয়েছে, টিউরিং টেস্ট। রোবটের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? প্রসেসরকে। রোবটের নড়াচড়া ও বিশেষ সরানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? বৈদ্যুতিক মোটর। রোবট হচ্ছে মানুষের বিকল্প যন্ত্র। সিকিউরিটি রোভার নামক মহাকাশযানে গ্রহণ পাঠায় বিশেষ করে কোথায়? মঙ্গল গ্রহে। কত সালে নীল আর্মস্ট্রং মহাকাশে ভ্রমণ করেন? 1969 সালে। আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্সের আইডেন্টিফায়ার কোনটি? আচরণগত বৈশিষ্ট্য না, ওই যে আঙুলের ছাপ, না হাতের অক্ষর, হাতের স্বাক্ষর চেক করা, হাতের স্বাক্ষর চেক করা। জৈবিক পদ্ধতি বিশ্লেষণের মাধ্যমে সম্ভব। ওই জৈবিক পদার্থ মানে তো বায়ো ইনফরমেটিক্স। বায়োলজিক্যাল ইনফরমেশন ম্যানেজমেন্টের কম্পিউটার প্রযুক্তিকে কি বলে? বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স। ও বায়োলজিক্যাল ডেটা নিয়ে ম্যানেজমেন্ট করে, তাই না? বায়োলজিক্যাল ডেটা নিয়ে যে ম্যানেজমেন্ট করে বা গবেষণা করে তাকে বায়ো ইনফরমেটিক্স বলে। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? কারণ আবিষ্কার, তাই না? বায়ো ইনফরমেটিক্স গবেষণা করে বের করে। পরের প্রশ্ন, ডিএনএ এর ক্ষুদ্র অংশকে কি বলে? জিন। পরের প্রশ্ন, কোন প্রযুক্তিতে বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানুষের শরীরে জিনের সংখ্যা কয়টি? 30,000 প্রায়। ট্রানজেটিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পরের প্রশ্ন, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি। নিচের কোনটি কম্পিউটার হার্ড ডিস্ক তৈরিতে ন্যানো টেকনোলজি? একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। বায়োমেট্রিক্স মানুষের শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো এই সবগুলো। কৃত্রিম বুদ্ধিমত্তা স্পিচ প্রসেসিং দিয়ে কম্পিউটারকে 1 এবং 2 কথা বলা যায়, কথা শোনানো যায়, তাই না? নিচেরটা হবে না। ফেস রিকগনিশনের অন্তর্ভুক্ত 1 এবং 3। আইরিস স্ক্যান, এটা না। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্ভুক্ত নতুন জিনোম আবিষ্কার, বাণিজ্যিকভাবে ইনসুরেন্স। 1 এবং 2 সঠিক। অদ্বিতীয়ভাবে মানুষকে শনাক্ত করা যায়, এটি ডিএনএর মধ্যে নেই, এটা হচ্ছে বায়োমেট্রিক্সের মধ্যে। পরের প্রশ্ন, বায়োমেট্রিক্স পদ্ধতিতে ব্যবহৃত হয়
পরের প্রশ্নটি লক্ষ্য করি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অন্তর্ভুক্ত করা হয়, সবগুলোই 1 এবং 2 সঠিক। জিনোম আবিষ্কার করে, বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন করে, অদ্বিতীয়ভাবে শনাক্ত করে, এটা তো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয় বাড়ির নিরাপত্তায়, এগুলো সবগুলোই সঠিক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রগুলো 2 এবং 3, 1 না, 1 2 3 সবগুলোই হবে। ও মেশিন লার্নিংয়ে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, সবগুলোই সঠিক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারিক ক্ষেত্রসমূহ এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক, লার্নিং সিস্টেম, সবগুলো সঠিক। বায়োইনফরমেটিক্স ইনফরমেশন সিস্টেম তৈরিতে এর ব্যবহৃত অ্যালগোরিদম হচ্ছে 1 এবং 3 সঠিক। ডেটা মাইসিং না। রোবোটিক্সের ব্যবহার কোথায় হতে পারে? 1 এবং 2 হতে পারে। বিনোদন ক্ষেত্রে রোবোটিক্সের ব্যবহার করা ঠিক না। বায়োইনফরমেটিক্স সফটওয়্যার টুলস তৈরিতে ব্যবহৃত হয়, সবগুলো সঠিক। বায়োমেট্রিক্সের মাধ্যমে সিকিউরিটি সিস্টেম তৈরিতে ব্যবহৃত হয়, 1 এবং 2। অনুমোদিত ব্যক্তিকে শনাক্ত করা, ওইটা না, ওইটা হবে না। জিপিএসের মাধ্যমে চলাচলের যানবাহনে নির্ভুলভাবে অবস্থান করে, সবগুলো সঠিক। এই সবগুলো না, 1 আর 3 সঠিক, 2 হবে না। রোবোটিক্সের সাধারণ বিষয়গুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, মনোবিজ্ঞান, হ্যাঁ সবগুলো সঠিক। এখানে একটা প্রশ্ন আছে, 2 সিঁড়ি জমিতে আমের চারা লাগিয়েছিলেন, শীতকালে মৃদুবন্ধ বাতাসের কারণে ঝড়ে নষ্ট হয়ে যায়, তাই না? তিনি ঘরে বসে লাভবান হওয়ার জন্য আর্থিকভাবে লাভবান হন সরাসরি বিক্রি করার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করার মাধ্যমে। উদ্দীপকের আম বিক্রির প্রক্রিয়াটি ই-কমার্সের মধ্যে পড়ে। উদ্দীপকের আলোকে কৃষক যে ধরনের সুবিধা পাবে সেটি হচ্ছে, সবগুলোই সুবিধাই পাবে, সব সুবিধাই সে পাবে। উদ্দীপকটি পড়ো, বর্তমান পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা ইত্যাদি পণ্যের প্যাকেটজাত করা হয়, তাই না? মানে প্রলেপ লাগানো হয় প্যাকেটে। এটা হচ্ছে এই বা ন্যানো টেকনোলজির মাধ্যমে পণ্যগুলোকে জনপ্রিয়তা বৃদ্ধি করার ক্ষেত্রে সবগুলো সঠিক হবে। 10% স্কেলে হয়েছে, 10 ডিগ্রি, তাই না? স্কেলে পণ্য উৎপাদন করে, তাদের পণ্য সূক্ষ্ম হওয়ার কারণে টেকসই হয়, মজবুত হয়। তার উদ্দীপকের প্রথম প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স। এই যে আঙুলের ছাপ দিয়ে শনাক্ত করা হয়, কিসের মাধ্যমে? বায়োমেট্রিক্সের মাধ্যমে। আর ইয়ার গবেষণার প্রয়োগ ক্ষেত্র হচ্ছে, এই সবগুলো সঠিক হবে। পরের প্রশ্ন, কলেজে পড়াশোনা করে, কম্পিউটার ও ইন্টারনেটের সহায়তায় টার্ম পেপার তৈরি করে, হ্যাকিং বলে। ওই যে ফাইল কপি করছে না, এটা হ্যাকিং। উদ্দীপকের আলোকে শিক্ষার্থীর কর্মকাণ্ড, 1 এবং 3 সঠিক। টেলনেট হবে না। ফ্লাইট বিমানবন্দরে প্রশিক্ষণ নিয়েছে, তাই না? দুর্ঘটনা এবার নষ্ট হয়ে গেছে। বলছে এই দুর্ঘটনা যাত্রীদের শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ডিএনএ অ্যানালিসিস, যেহেতু তাদের চেনাই যাচ্ছে না, তাই ডিএনএর মাধ্যমে শনাক্ত করতে হবে। এর প্রশিক্ষণে ব্যবহৃত বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, মিস্টার প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হতে পারে, সবগুলো সঠিক। এইখানে এই প্রথম দুইটা সঠিক, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত হয়েছে, এই এটা ক্রায়ো সার্জারি থেকে প্রশ্ন আসছে, তো ক্রায়ো সার্জারি চলে গেছে, সিলেবাসে নেই। ড্রাইভিং প্রশিক্ষণ মানে ভার্চুয়াল রিয়েলিটি, তাই না? ড্রাইভিং প্রশিক্ষণ আছে। বাবার ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে পাওয়ার সিস্টেম, তরল নাইট্রোজেন দরকার নেই, 1 এবং 3 সঠিক। লিটু মেডিকেলে চান্স পেয়েছে, সে খবরটির মাধ্যমে বন্ধুদের আত্মীয় স্বজনের কাছে জানাই দিলেন ভিডিও করে, তাই না? ভিডিও কলে জানাইছে, তাই না? এটা হচ্ছে SMS এর মাধ্যমে জানিয়েছে। লিটু কি কি সুবিধা পেতে পারে? 1 এবং 3, ভার্চুয়াল ড্রাইভিং এটা হবে না। বসুন্ধরা সিটিতে বিশেষ করে ডগি ওয়ার্ডে বিশেষ ধরনের চশমা ব্যবহার করে, স্যুট পরিধান করে ও পরিবেশ উপলব্ধি করে। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, দুইটা সমন্বয়ে গঠিত। বায়োমেট্রিক্স না, বায়োমেট্রিক্সের শনাক্তকরণ। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিটির কারণে এই বাস্তবের পূর্বে বাস্তব উপলব্ধি করা যায়, বেকারত্ব হ্রাস পায়। এগুলা এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে স্থাপন, এটা তো ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কিন্তু ডিএনএ বলছে রিকম্বিনেন্ট ডিএনএ বোঝায়, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্ক। উদ্দীপকের
কর্মকাণ্ডের ফলে সবগুলাই সঠিক হবে। আহমেদ স্যার, শিক্ষার্থীদের আইসিটি দরজার কাছে তাকালে দরজা খুলে গেল। প্রযুক্তিটি কোন প্রযুক্তি, তাই না? অবশ্যই বায়োমেট্রিক্স। উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় শিক্ষার্থীকে এই ত্রিমাত্রিক এবং 2 এবং 3 সঠিক। এখানে এই সম্প্রতি এলাকায় তার অনেক ফসল নষ্ট হয়ে গেছে, তাই না? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফলে নতুন জাত আবিষ্কার করেছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে 1 এবং 2 সঠিক। দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে, এটা ঠিক না। নাবিল সাহেবের একটি গাড়ির তৈরির কারখানা আছে, সম্প্রতি সে কারখানাতে বিশেষ ধরনের ব্যবস্থা করেছে, যেটি রোবোটিক্স। শরীরের নতুন যন্ত্রটি হচ্ছে 1 এবং 3, তাই না? ঝুঁকিপূর্ণ কাজ করবে রোবটের মাধ্যমে, তারপরে ভারী যন্ত্রাংশ পরিবহন করবে, এই পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম অধ্যায়ে 200 এমসিকিউ ছিল, পরবর্তীতে আরও অন্যান্য অধ্যায়ের এমসিকিউগুলো আলোচনা করার চেষ্টা করব। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।